সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতের রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একদম লাইট মশলায় তৈরি করা একটি বিরিয়ানি রান্না করে দেখাবো। খুব অল্প মশলায় এবং অল্প উপকরণ দিয়ে এই মজার বিরিয়ানিটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। শীতের সিজন, গরম গরম সফট বিরিয়ানি খেতে সবারই ভালো লাগে। তো এই বিরিয়ানিটা আপনারা মুরগির মাংস অথবা যে কোনো মাংস দিয়ে তৈরি করতে পারেন। তো আমি গরুর মাংস দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি মাংস নিয়েছি 1.5 কেজির মতো, ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ আর আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আর ইউজ করছি একটি বিরিয়ানির মশলার প্যাকেট, ফুল 1 প্যাকেটই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণ। তো এখন এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে দিয়ে নিতে হবে লবণ। তো লবণ দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ। লবণটা একটু আন্দাজ করে আপনারা তারপর ব্যবহার করবেন। তো কচলে ভালো করে মেখে নিচ্ছি। আর কোনো মশলা আমি ব্যবহার করব না, শুধুমাত্র প্যাকেট মশলা দিয়েই আজকের এই বিরিয়ানিটি তৈরি করব। এখন এখানে আমি কিছুটা তেঁতুল আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি তেঁতুলের কাইটাকে বের করে নিয়েছি, কচলে একটু পানি দিয়ে পাতলা করে আমি বিচিগুলোকে তুলে ফেলে দিয়েছি। আর পানিটাকে দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। 30 মিনিট অথবা 1 ঘন্টা রাখলেই চলবে। তো চাইলে আপনারা আরও সময় বাড়িয়ে নিতে পারেন। তো এখন একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি কিছুটা। তেলের পরিমাণটা আমি অনেক কম দিয়েছি, কারণ গরুর মাংসে আমি অলরেডি তেল দিয়েই মেখেছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। তো পেঁয়াজটা নরম হয়ে এসছে। এখন আমি এটার মধ্যে মাংসটাকে দিয়ে দিচ্ছি মেখে রাখা। তো উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কোনো পানি ইউজ করতে হবে না, এই মাংস থেকেই অনেকটাই পানি উঠে আসবে। আর এমনিতেই তো তেঁতুলের পানি ইউজ করেছি, সেক্ষেত্রে পানি দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 10-12টা। তো আর কোনো ঝাল টাইপের কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না, সেই কারণেই বেশি করে কাঁচামরিচ দিয়েছি। তো কিছুক্ষণ কষানোর পরে ঢাকনাটা তুলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ উঁচু 1 টেবিল চামচ পরিমাণ। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো আমি আর কিচ্ছু ইউজ করব না এই মাংসটাতে। তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা নতুন আলু, বড় আলু, তাই আলুগুলোকে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নতুন আলু আমাদের এমনিতেই সবারই খুব প্রিয়, তো বিরিয়ানিতে দিলে আরও বেশি খেতে ভালো লাগে। তো 10 মিনিট পরে আমি এটা যখন কষে এসছে, এটার মধ্যে কিছুটা পানি অ্যাড করতে হবে। তো 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব। কষানোতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে কিন্তু পোলার চাল নিয়েছি 1.5 কেজি পরিমাণ। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, আলুগুলো কত সফট হয়ে গেছে, একদম চাপ দেওয়ার আগে ভেঙে যাচ্ছে। তো মাংসটাও অনেক নরম হয়েছে। তো চুলাটা কমিয়ে দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। আর কিছুক্ষণ জাল করে ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব। তো এইদিকে আমি পোলাওর জন্য, মানে বিরিয়ানির পোলাও রান্না করব, এই জন্য কিছুটা তেল দিয়েছি এবং একটু ঘি দিয়েছি সামান্য, শুধু একটু ঘ্রাণের জন্য। তো সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে ছেঁকে রাখা পোলাওর চাল। তো এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ আছে। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1 চা চামচ পরিমাণ। তো 1/2 চা চামচ দিলেও হবে, 1 চা চামচ দিলেও চলবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি পোলাওর চালটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি, কেননা বেশি তেল দিলে বিরিয়ানি খেতে ভালো লাগে না। তো পানি ব্যবহার করছি। পানিটার পরিমাণটা আমি এমনভাবে মাপি, তো এটা এই বুড়ো আঙুলের 2 কর পরিমাণ, সরি বুড়ো আঙুল হবে না, এটা তর্জনী আঙুল, এই আঙুলের 2 কর পরিমাণ পানি, মানে চালের উপর থেকে চাল টাচ করা পর্যন্ত 2 কর পরিমাণ পানি দিলেই পারফেক্টলি পোলাওটা হবে। তো মেপে পানিটা দিয়ে নিয়েছি। হালকা একটু বলক যেই চলে এসছে, এখন দিয়ে দিচ্ছি মাংসটা।
তো হালকা বলক চলে আসলে যখন আপনি মাংসটা দিবেন তখন এই মাংসের ঝোলটা খুব ভালোভাবে বিরিয়ানির মানে পোলাওয়ের সঙ্গে মিশে যাবে, এতে করে বিরিয়ানির কালারটা খুব সুন্দর হবে। তো হাই হিটে কিছুক্ষণ রান্না করতে হবে যাতে পানিটা খুব দ্রুত শুকিয়ে যায়। চুলার আঁচ কিন্তু কমিয়ে দিইনি, একদম বাড়ানো আছে। তো যখন দেখবেন, তো ঢেকে কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না, নাড়ার উপর রাখতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। তো ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার ঝোলটা কিন্তু একদম টেনে গেছে, চালটা একদম হালকা শুকিয়ে শুকিয়ে এসছে। তো এই মুহূর্তে আমি একটা তাওয়া বসিয়ে বিরিয়ানিটাকে 30 মিনিটের জন্য ঢেকে বসিয়ে রেখেছি। তো 30 মিনিট পর ফিরে এলাম। দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন দম থেকে নাড়া দেওয়ার পর বিরিয়ানিটি দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও খুব মজা হয়েছিল। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।